এই ঘটনাটা তো হঠাৎ করে ঘটেছে বিষয়টা তা না, মানে অনেকেই যখন সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলোর ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই যে মবক্রেসি বা মবের সংস্কৃতি ঘুরে ফিরে বিভিন্ন পর্যায়ে চলে আসছে, ট্যাগিং দেওয়া হচ্ছে, ফ্যাসিস্টের দোষর বলা হচ্ছে, যাকে যেভাবে পাওয়া হচ্ছে আক্রান্ত করার একটা আমরা দেখছি প্রবণতা। তো সেটিকে তো সর্বোচ্চ পর্যায় থেকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে বা এই বিষয়ে এক ধরনের উদাসীন থাকা হয়েছে, এরকম নানা অভিযোগও রয়েছে। সেটিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমি এইভাবে বলি না যে এই সরকারের আমলে খুব মবক্রেসি ওইসব সব, মানে এইসব সরকারের আমলে এই শব্দগুলি আমরা বেশি বলি মব, কিন্তু মব আমাদের চরিত্রে আমরা প্রতি 10 জনের মধ্যে 9 জন চোর, কিন্তু কোনো একটা লোককে চোর হিসেবে চিহ্নিত করতে পারলে তাকে পিটায় মারার ক্ষেত্রে আমাদের উৎসাহের সীমা নাই। আমরা একটা হাইজ্যাকার ধরতে পারলে আমরা পিটায় মারি। এক কোথায় কি গল্প রটলো যে বাচ্চা চুরি করে নিয়ে যায়, তখন এক মহিলাকে ধরে স্কুলে আমরা পিটায় মেরে ফেললাম না, এক অপ্রকৃতিস্থ মহিলাকে। এবং এই পিটায় মারার পরে এবারে গোষ্ঠীগত নিষ্ঠুরতার ব্যাপারে আমাদের যদি এই মানে এটা যদি কোনো কেউ একটা আমাদেরকে দূর থেকে দেখতো, এটা একটা সুনামের জায়গা থেকে দেখতো। এখন ঘটনা হয়েছে কি, এই সরকার আসার পরে যেটা হয়েছে, এই সরকারের তো আসলে কোনো কিছুর উপরেই কন্ট্রোল নাই। যতটুকু কন্ট্রোল আছে ওটুকু হচ্ছে, আমি জানি না মানে ওটুকু আছে কিনা, কোনো কিছুর উপরে কন্ট্রোল নাই, তার ফলে হচ্ছে মবের উপরেও নাই। আবার এদিকে হচ্ছে আমাদের সাংঘাতিক আমরা সবাই বাংলাদেশে মনে হয় 17 কোটি লোকের মধ্যে 19 কোটি লোক সাংবাদিক। তো মানে তাদের তো সবারই এই যে খবরগুলি ডিসেমিনেট করতে হয়, নিজের ফেসবুক পেজে দিতে হয়, নিজে ট্যাগ দিতে হয়, নিজে এটা করতে হয়, সেজন্য এটা একটু বেশি ছড়ায়। কিন্তু মব যেটাকে আমরা বলি গোষ্ঠী করে করে আমরা আমাদের সাজা আমাদের দিয়ে দেওয়া, আমরা এই সাজার ব্যবস্থা করা, সেইটা আমরা চিরকালই ছিলাম কম বেশি। আমি আসলে এইটাও বলতে পারবো না যে এই সরকারের আমলে সবচেয়ে বেশি বাড়ছে। এই সরকারের আমলে যেটা হইছে সেইটা ওই সাবেক সরকারের আমলে পুলিশের একটা খুব সাংঘাতিক রকম, পুলিশ আর জনগণ মুখোমুখি দাঁড়ানোর পরে পুলিশের মোরাল ভেঙে যাওয়ার জন্যই হোক আর যার জন্যই হোক, এই সরকারের আমলে যেটা হইছে, এই সরকারের নিজের না আছে নৈতিক সাহস, না আছে ইচ্ছা। তারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, একটু এনজিও মার্কা থাকবে, একটু একটু সেফ জায়গার থেকে ভালো কথাও বলবে, আবার একটু ইনক্লুশনের কথাও বলবে। আবার খুব বেশি মানে আমি আমি জানি না, ওরা তো ভোট করবে না, ওরা খুব বেশি পপুলিস্টও থাকতে চায়, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে। কিন্তু এই প্রেসের যিনি শফিক ভাই, আমি শফিক ভাইয়ের দোষ দিই না, শফিক ভাই আমার খুব ঘনিষ্ঠ। ডক্টর মোহাম্মদ ইউনূস যা, শফিক ভাই তা। কত ভালোভাবে উনি ডক্টর ইউনূসকে রিপ্রেজেন্ট করতে পারতেছেন, এইটা আসলে আমি দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূসও আসলে হাওয়াই দেখছে দেখছে যে না, এটা তো একটু মানে বেশি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা থেকে এটা প্রতিক্রিয়া জানাই।